বিশ্ব রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে পরিচালিত এই নৌবহর মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গাজার দিকে এগোচ্ছে। এরই মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে এই নৌবহরটি। সেখানে পৌঁছাতেই বহরটিকে চারিদিক থেকে ঘিরে ধরেছে নেতানিয়াহুর বাহিনী। একই সাথে গাজা অভিমুখী নৌযানে হামলাও চালায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলের অবরোধ ভাঙতে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে রওনা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করতেই বহরটি আক্রমণের শিকার হয়েছে। গত 30 সেপ্টেম্বর রাতভর সেই বহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর 1 অক্টোবর যুদ্ধ বিধ্বস্ত গাজা উপকূলের কাছাকাছি পৌঁছালে তাদের কয়েকটি নৌকাকে ঘিরে ধরে ইসরায়েলি যুদ্ধজাহাজ। এ সময় 44 দেশ থেকে আসা মানবাধিকার ও পরিবেশ কর্মীকে বিপজ্জনক ও ভয় প্রদর্শনমূলক কৌশল চালায় নেতানিয়াহুর বাহিনী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আয়োজকদের দাবি, দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুত এগিয়ে এসে বহরের আলমা ও সিরিয়াস নামে দুটি নৌকাকে ঘিরে ফেলে। এই সময় সব নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়, যা নৌকায় থাকা এক আয়োজক থিয়াগো আভিলা সংবাদ সম্মেলনে সাইবার হামলা হিসেবে বর্ণনা করেন। পরে নৌবহর আংশিকভাবে যোগাযোগ পুনরুদ্ধার করে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে পরিচিত এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌকা, যাতে প্রায় 500 যাত্রী রয়েছেন। এর মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গও। এক বিবৃতিতে নৌবহর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, এই শত্রুতামূলক পদক্ষেপে 40টির বেশি দেশের নিরস্ত্র নাগরিকদের প্রাণ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। তবুও তারা গাজামুখী যাত্রা অব্যাহত রাখবে। মূলত গত কয়েকদিনে আরো উত্তপ্ত হয়েছে পরিস্থিতি, কারণ নৌবহরে ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। এই ড্রোনগুলো স্টান গ্রেনেড ও ত্বকে জ্বালাভাব সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ফেলে, যাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি। ইসরায়েলি বাহিনী জানায়, ত্রাণ বহনকারী এই নৌবহর রুখে দিতে তারা প্রস্তুত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এবার নৌবহর আটকানো আগের তুলনায় কঠিন হবে। তবে পরিকল্পনায় ভিন্নতা এনেছেন তারা, যার অংশ হিসেবে জাহাজে উঠে কর্মীদের আটক করবে এবং তাদের একটি বড় নৌযানে স্থানান্তর করে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাদের বহিষ্কার করা হবে। কিছু জাহাজ বন্দরেও টেনে আনা হতে পারে, আবার কিছু জাহাজ সাগরেই ডুবিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।